অ্যাডমিশনের সময় সবচেয়ে বড় একটা লেম কোশ্চেন তোমাদের, সেটা কি জানো? সেটা হলো তোমরা জিজ্ঞাসা করবা যে ভাইয়া কত ঘন্টা পড়লে ভার্সিটিতে চান্স পাবো। ভাই যতটা সময় পড়লে তোমার কাছে মনে হচ্ছে যে আমার কাছে পারফেক্ট, তার চেয়ে একটু বেশি সময় পড়বা, তাহলে তুমি চান্স পাবা। বুঝতে পারছো? তো চলো আমরা এটা নিয়ে আজকে আলোচনা করবো যে ভাইয়া আমি অনেক পড়ছি, চান্স পাই নাই। আমি ভাই পড়তে পারি নাই, তেমন একটা রিলস দেখছি, তো আমার কত ঘন্টা পড়া উচিত? তারপরে যে প্রথমবার আমার কোথাও চান্স হয় নাই, এখন আমি কিভাবে পড়লে আমি চান্স পাবো? ভাই চলো এগুলো নিয়ে আমি একটু আলোচনা করি। দেখো একটা বিষয়, ধরো দেখো একটা বিষয়, সেটা কি জানো? সেটা হলো ধরো এই যে তোমাদের রাকিব ভাইয়া 4 ঘন্টা পরে যে পড়াটা কমপ্লিট করতে পারতেছে, তোমাদের সাদিয়া আপু, এই যে সাদিয়া আপু মাত্র 1 ঘন্টা পরে সে পড়াটা কমপ্লিট করতে পারতেছে। তোমাদের রাকিব ভাই কেন পারতেছে না? কারণ সে পড়তেছে, তার মনে হচ্ছে যদি একটু রিলস দেখতাম ভালো লাগতো, সাদিয়ার কথা ভাবতেছে, এরকম চিন্তা ভাবনা করতেছে সে, যার কারণে তার পড়ার একটা টপিকস পড়তে পড়তে তার ডিউরেশন হয়ে যাচ্ছে কত, এখানে 4 আওয়ার্স হয়ে যাচ্ছে, 4 আওয়ার্স হয়ে যাচ্ছে, তবুও সে মাথার মধ্যে নিয়ে আসতে পারতেছে না। রাকিব যখন একটা টপিকস পড়তেছে, পড়ার পর ফোনে একটা নোটিফিকেশন আসছে, সেটা চেক করার পর তার 30 মিনিটস মাথার মধ্যে আর কোনো পড়া ঢুকবে না। এটা বৈজ্ঞানিকভাবে প্রুফ। এই পড়াগুলো তার মাথার মধ্যে ঢুকবে না। তার স্মৃতিশক্তি বা তার অন্যান্য ব্রেন গুলো আবার বইয়ের দিকে ফিরিয়ে নিয়ে আসতে মোটামুটি আর একটু সময় লেগে যায়, আর একটু কি হয়ে যায়, এখানে সময় লেগে যায়। তো এখন হইলো আমার একটা কথা, যে ভাই টেবিলে তুমি 16 ঘন্টা ধরে বসে আছো, 16 ঘন্টা ধরে তুমি যে পড়াটা পড়তেছো, আর এক স্টুডেন্ট 4 ঘন্টা পরে সেই পড়াটা পড়তেছে, তাহলে তোমার 16 ঘন্টা যে কথা আর 4 ঘন্টা সেই কথা। এই কথাটা বলার আমার একমাত্র কারণ হইলো, তুমি যে পড়াটা পড়তেছো সেই পড়াটা যেন একেবারে বেশি সময় ধরে না, অল্প সময়ের মধ্যে যেন তুমি পড়াটা গ্র্যাব করতে পারো, এইটার দিকে তুমি ট্রাই করবা, তাহলে তুমি ভালো কিছু করতে পারবা, তাহলেই তুমি ভালো কিছু করতে পারবা। এখন ভাই অ্যাডমিশনের শুরুর দিকে তোমার 16 ঘন্টা পড়তে হবে না ভাই, 16 ঘন্টা তোমাকে পড়তে হবে না। এই 16 ঘন্টার পড়ার এই এই বিষয়গুলো মাথার মধ্যে নিয়ে আস্তে আস্তে অনেক চান্স পায় না, পাগল হয়ে যায় পোলাপানগুলো, এত লাগতেছে না। তুমি জাস্ট এখন ভাই 8টা ঘন্টা প্রতিদিন মাস্ট ঘুমাবা। কেন ঘুমাবা? কারণ তোমার পড়া পরবর্তীতে অনেক ভালো মনে থাকবে। ঘুম হইলে তোমার মাইন্ড ফ্রেশ থাকবে, পড়তেও ভালো লাগবে, সবকিছু হবে। খাওয়া দাওয়া করবা, 5 ওয়াক্ত নামাজ পড়বা, একমাত্র তুমি 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে তুমি তোমার সময়টাকে ভালোভাবে কনজিউম করতে পারবা। বুঝতে পেরেছো? এই দিকটা তুমি দিকে খেয়াল রাখবা। এখন কথা হচ্ছে ভাই কয় ঘন্টা করে পড়বো, তাহলে কি পড়াশোনা বাদ দিয়ে দেবো? আপনার কথা বলছি না ভাই, পড়াশোনা বাদ দেওয়ার কথা বলতেছি না। তুমি কি করবে, এখন 4 থেকে 5 ঘন্টা রেগুলার পড়বা, 4 থেকে 5 ঘন্টা রেগুলার পড়বা। পড়াটা হবে এরকম করে, পড়াটা এরকম গদ বাঁধা না। তুমি তো প্রথমে ফার্স্ট টাইমার, প্রথমে তুমি পরীক্ষা দিয়েছিলা ফার্স্ট টাইমে, বাট চান্স হয় নাই, পড়ছো তো তাই না? এখন তোমার কাজ হবে বাংলা আমার এখন কি কি পড়তে হবে নেক্সট এডমিশনের জন্য, ইংলিশ কি কি পড়তে হবে, জিকে কি কি পড়তে হবে, আমি এগুলো সুন্দর করে সাজিয়ে নিব। এই টপিকস গুলোর মধ্যে আমি কোনটা পারি কোনটা পারতেছি না, এই টপিকস গুলো আমি সাজিয়ে নিব। প্রথমে আমার কাজ কি হবে, আমি প্রথমে একটা টার্গেট নিব যে এই 2 বা 3 মাসের মধ্যে, যেহেতু অনেক মাস সময় পাচ্ছ তুমি, এই 3 মাসের মধ্যে আমি সবগুলো টপিকস পড়বো, পারি বা না পারি সবগুলো টপিকস পড়বো। তার পরবর্তীতে কি করবো, আমি যেগুলো পারি না সেগুলোর দিকে জাস্ট নজর দিব। পড়বো কিভাবে? দাগিয়ে দাগিয়ে পড়বো, ওই টপিকস এর উপর এমসিকিউ সলভ করবো, আবার রিভিশন দিব। এরকম ভাবে পড়বো, দাগিয়ে দাগিয়ে, এবং রিভিশন দিব, এবং ওই টপিকস এর উপর আমি পরীক্ষা দিব। এরকম ভাবে তুমি যদি পড়তে পারো, তাহলেই তুমি ভালো কিছু করতে পারবা। হ্যাঁ, তার মানে কি ভাইয়া অ্যাডমিশনের আগের দিনও আমি 4 থেকে 5 ঘন্টা পড়বো, মানে আগের সময়টা তো 4 থেকে 5 ঘন্টা পড়বো না ভাই। এই ক্ষেত্রে তুমি সময় বাড়াবো তখন। এখন 4 থেকে 5 ঘন্টা পড়তেছো না, পরবর্তীতে তোমার আস্তে আস্তে সময় বাড়বে, মনে হবে যে না আরেকটু পড়লে মনে হয় ভালো লাগবে। তুমি যখন অনেক অনেক বেশি পড়বা, রেগুলার পড়তে থাকবা, তখন তোমার মন মানসিকতা হচ্ছে আরেকটু পড়লে ভালো লাগতো, আরেকটু পড়লে ভালো লাগতো। এরকম করে তুমি পড়াশোনার সময়টা বাড়াতে পারবা, কোনো সমস্যা নেই, পরবর্তী বাড়াতে পারবা। এবং নেক্সটে যখন আমরা ভিডিও মেক করবো, 16 ঘন্টা তুমি কিভাবে পড়বা ওই টাইম সাইকেলটাও আমরা তৈরি করে দেবো, কোনো সমস্যা নেই। বাট সেকেন্ড টাইমের হিসেবে এখন তুমি 4 থেকে 5 ঘন্টার একটা পড়া রুটিন করে যাত্রাদের সামনে আগাতে থাকো, ইনশাল্লাহ ভালো কিছু করবা, ইনশাল্লাহ ভালো কিছু করবা। আমি তোমার মনে হইতে পারে যে ভাই 8 ঘন্টা পড়তে বলতেছে না, তার মানে আমি কোথাও চান্স পাবো না। ভাই আমাদের কাছে পড়ে বলে চান্স পাচ্ছে, নক দিচ্ছে তারা যে ভাইয়া রাজশাহীতে ইকোনমিক্স পাইছি, তারপর বিউপিতে জার্নালিজম পাইছি, রাজশাহীতে আমি এই সাবজেক্ট পেয়েছি, চবিতে আমি এই টপ করেছি, এরকম মেসেজ আসতেছে আমাদের কাছে। সো আমাদের দিক নির্দেশনা তারা ফলো করেছে। সো যখন যেটা বলা হয় তোমাদেরকে, সেই দিকটা তোমরা খেয়াল রাখবা। আশা করি আমি কনসেপ্টটা তোমাদের বোঝাতে পেরেছি। 4 থেকে 5 ঘন্টা পড়বা, পড়ার মতো করে পড়বা। 10 ঘন্টা বইসা থেকে কোনো লাভ নাই, কোনো লাভ নাই। ওকে, আমাদের সেকেন্ড টাইম ফাউন্ডেশন ব্যাচ লঞ্চ করা হয়েছে। আমরা রেগুলার ব্যাচ সম্পর্কে বলি, ডেসক্রিপশন বক্সে ডিটেলস দেওয়া আছে, ওখান থেকে তোমরা একটু দেখে নিও। যাবতীয় সবকিছু 3টা প্রিমিয়াম বই তোমাদেরকে প্রোভাইড করা হচ্ছে, যত ক্লাস প্রয়োজন সবকিছু, পরীক্ষা নেওয়া হবে, মেন্টরিং সুযোগ সুবিধা থাকবে, সবকিছু তোমরা এখানে পেয়ে যাচ্ছ। তো আমি একটু টেলিগ্রাম নাম্বারে তোমাদের দেখাই, চলো।
এই যে আমাদের টেলিগ্রাম নাম্বার, এই টেলিগ্রাম নাম্বারে নক দিয়ে তুমি আমাদের থেকে 10টা ইংলিশ প্রিমিয়াম ক্লাস নিয়ে নিবা, অন্যান্য ক্লাস নিবা, ব্যাচে ভর্তি হওয়ার জন্য যে কিরকম ক্লাস, পরীক্ষাও নিয়ে নিবা, এবং অ্যাডমিশন সংক্রান্ত যে কোনো সমস্যা আমাদেরকে নক দেবো, আমরা সলভ করে দিব, অথবা লেখাপড়া সংক্রান্ত যে কোনো সমস্যা আমাদেরকে নক দেবা, সেটাও সলভ করে দেবো। মানে হলে তুমি মনে করো যে একটা টপিকস পড়তেছো বাট বুঝে উঠতে পারতেছো না, এটা নিয়েও নক দিলো, আমাদের মেন্টররা সেটা তোমাকে সলভ করে দেবে। আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। তো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।